জাগরণ নিউজ। আমরা হচ্ছে সবাই একসাথে হ্যালো নিশো ভাই ভাই চলছে আগুন পুড়ছে মুখ শিক্ষা সন্ত্রাস রেড কার্ড ছাত্র দল রেড কার্ড রেড কার্ড আমার ভাইরে মারলো কেন আমি কে আবরার আবরার দিয়েছি তো রক্ত এসে যাবে অন্যায় ছাত্রলীগ রেড কার্ড সন্ত্রাসীদের রেড কার্ড ছাত্রবাদীকে রেড কার্ড যে হামলা হয়েছে সেইটার প্রতিবাদে আমরা আমাদের আহত শিক্ষার্থীদের যে ছবি রয়েছে, আমাদের উপর যে নৃশংস হামলা হয়েছে সেই হামলার যে ছবি এবং ভিডিও ফুটেজ রয়েছে, আমরা এইসব নিয়ে এসডব্লিউসি এর সামনে একটি প্রদর্শনী এবং এক্সিবিশনের আয়োজন করব 4টার দিকে। সেইখানে আমাদের উপর হামলার ছবিগুলো দেখানো হবে, আপনাদের সবাইকে ওইখানে থাকবার জন্য অনুরোধ করা হচ্ছে। ধন্যবাদ। এখন আমাদের বিক্ষোভ মিছিল শুরু হবে। প্রশাসন থেকে বহন করতে হবে। আহতদের তালিকা শিক্ষার্থীদের থেকে প্রদান করা হবে। 5. উপরোক্ত সকল দাবিসমূহ পূরণ করে আজকের ঘটনায় ব্যর্থতার দায় স্বীকার করে প্রশাসনকে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে হবে। 6. কুয়েটের অফিসিয়াল ওয়েবসাইট বিবৃতি দিতে হবে যে ছাত্রদল দ্বারা কুয়েটের সাধারণ শিক্ষার্থীদের নৃশংসভাবে আক্রমণের শিকার হয়েছে। উপরোক্ত সকল দাবি দেওয়া 19/2/2025 তারিখ দুপুর 1টার মধ্যে পূরণ করতে হবে এবং না পূরণ করা পর্যন্ত এই মুহূর্ত থেকে কুয়েটের সকল প্রকার ক্লাস পরীক্ষা সহ সকল একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে এবং কোনো ক্রমেই আমাদের হল ভ্যাকেন্ট করা যাবে না। তারা হচ্ছে এই কমিটির মধ্যে নেয় এবং অনেকে ওই কমিটিতে কনসেন্ট ছাড়াও তাদের নাম ছিল। 5. এত ঘটনার করার পরে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা এবং পুলিশ এবং আর্মি কেন তারা প্রশাসন কল করার পরে আসেনি, এখন পর্যন্ত একটি মাত্র স্টেটমেন্ট আমরা তাদের কাছ থেকে পাইনি। এবং তার থেকে বড় কথা, যেই অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষার্থীদের রক্তের উপর দাঁড়িয়ে ক্ষমতায় গিয়েছে, তারা তাদের কোন উপদেষ্টা এখনো পর্যন্ত আমাদের এই ঘটনা নিয়ে আমাদের সাথে যোগাযোগ করেনি। আমরা কেমন আছি, আমাদের কি করা দরকার, কিভাবে আমাদের এটা হবে, এখনো পর্যন্ত তারা কোনো যোগাযোগ করেনি। করার পরে তারা আমাদের সাথে কোনো যোগাযোগ করেনি। এবং 6 আমাদের বারবার বলা হচ্ছে যে ছাত্র রাজনীতি করা সাংবিধানিক অধিকার। আমরা কুয়েট ক্যাম্পাসে এত শিক্ষার্থী সবাই সাইন দিয়ে সবাই মিলে আমরা স্টেটমেন্ট দিয়েছি যে আমরা ছাত্র রাজনীতি চাই না। যেই ক্যাম্পাসের শিক্ষার্থীরা ছাত্র রাজনীতি চায় তারা ছাত্র রাজনীতি করে, তারা যদি মনে করে তাদের ক্যাম্পাসে বেটার এনভায়রনমেন্ট হবে, এটা তাদের ইউনিভার্সিটির ব্যাপার। আমাদের ইউনিভার্সিটিতে আমরা বিশ্বাস করি সন্ত্রাস মুক্ত করার জন্য এবং ক্যাম্পাসের পরিবেশ করার জন্য কোনো ধরনের ছাত্র রাজনীতি থাকা দরকার না। শিক্ষার্থী মিলে সাইন করেছে এবং এই সাইনটি আবার আমরা ইন্টারিম গভর্নমেন্টের কাছে পাঠাবো। এবং লাস্টলি আমাদের যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো মানা হয়নি দেখে আমরা এই স্মারকলিপিটি রেডি করেছি। এখানে আমাদের প্রত্যেকটা শিক্ষার্থী, আমাদের যে 5 ব্যাচের 5,000 শিক্ষার্থী সাইন করবে এবং এইটা আমরা ইন্টারিম গভর্নমেন্টের কাছে পাঠাবো। সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। একটা চিঠি দিয়ে দিল, একটা চিঠি সবাই আছেন ভিতরে
আমাদের কিছু সাক্ষাৎকার দরকার, ছাত্রছাত্রী যারা জানে, ইভেন যে কর্মচারী কর্মকর্তা যারা যা যা কিছু জানে আমাদের এই কমিটির কাছে সেটা আমাদের দরকার এবং ক্রস ভ্যালিডেশন করা দরকার। সেই জন্য আমরা মিটিং করা জরুরি আমাদের। তো এখন যেহেতু সব জায়গায় তালাবদ্ধ আছে, আমরা আসলে মিটিংটা করতে পারছি না। তো আমরা একটা গণবিজ্ঞপ্তি দেওয়ার চেষ্টা করছি, কিন্তু টাইপ করে বা প্রিন্ট করে দেব আমাদের কাছে সেই অ্যাসেট এই মুহূর্তে নাই। সেই জন্য বাধ্য হয়ে আমরা যে 4 দিনের মধ্যে যে বাকি কার্য দিবসে 3 দিনের মধ্যে যে 3 কার্য দিবসের মধ্যে যেটা দেওয়ার কথা ছিল, তো যেহেতু আমরা এখনও শুরু করতে পারিনি আসলে অফিসিয়ালি, আপনাদের মাধ্যমে আমরা সবাইকে জানাতে চাই যেন সবাই আমাদেরকে সহযোগিতা করে এবং আমাদের একটা খুলে দিয়ে তালাবদ্ধ রুম খুলে দিয়ে যে কোনো একটা জায়গায় আমাদেরকে তদন্ত কাজ পরিচালনার জন্য বা সহযোগিতা করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি সবার কাছে। ঠিক আছে বলো।